সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের গতি। দেখুন, শুক্র আগামী 31শে মে সকাল 10:32 সময়, আমি আবার বলছি সময়টা, আগামী 31শে মে সকাল 10:02 সময় শুক্র মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে এবং এই প্রবেশে শুক্র আগামী 30 দিন এখানে অবস্থান করে থাকবে। অবস্থান করে আগামী জুন মাসের 29 তারিখ দুপুর 12:33 সময় শুক্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গিয়ে স্বক্ষেত্রী হবে। এই যে 30 দিনের মতন সময় শুক্র এখানে একটু স্লো চলছে, মেষ রাশিতে অবস্থান করবে। আপনারা জানেন শুক্র এর আগে মীন রাশিতে প্রবেশ করে বক্রী হয়, মার্গী হয় এবং এইখান থেকে মুভমেন্ট করা শুরু করে। এখন সে এইখান থেকে চলতে চলতে পরের রাশি অর্থাৎ মেষ রাশিতে চলে যাচ্ছে। মেষ রাশিতে গিয়ে শুক্রে যে ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যথারীতি আলোচনাটা দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করব শুক্রের এই গতিপথে আপনার আমার জন্য কি সাবধান সতর্কতা থাকা দরকার, কি বেনিফিট পেতে যাচ্ছি সেই নিয়ে, এবং এইখানে কামের দেবতা শুক্র সে মেষ রাশিতে অবস্থান করবে এবং তার ফলাফলটা কি হচ্ছে আজকে সেই জায়গাতে আলোচনাটা স্থির থাকবো। তো দেখুন, যখন শুক্রদেব মেষ রাশিতে প্রবেশ করছে, তার তার যে রাশিচক্রে তার অবস্থান বৃষ রাশি স্বক্ষেত্রী তার দ্বাদশে থাকছে এবং শুক্র এরপরে তার নিজের ঘরে চলে যাবে বৃষ রাশিতে, এবং এই শুক্র মেষ রাশিতে অবস্থান করে তার দ্বিতীয় ঘর যেটা তুলা রাশির ঘর, সেকেন্ডারি যে এই ঘরটার মালিকানা সে বহন করে, সত্ত্ব সে বহন করে, সেই ঘরে তার দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি। এবং এই গোচর যখন সংগঠিত হচ্ছে তখন কিন্তু লগ্ন থাকছে কর্কট লগ্ন, লগ্নের অধিপতি চন্দ্র সে লগ্নই থাকছে, মঙ্গলও সেইখানে নিজস্ব অবস্থায় থাকছে, মঙ্গল থাকছে 26°30 সময়, কেতু থাকছে দ্বিতীয় ঘরে অর্থাৎ সিংহ রাশিতে 29°56 সময়, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর ফাঁকা, ষষ্ঠ ঘর ফাঁকা, সপ্তম ঘরে প্লুটো বক্রী অবস্থায়, অষ্টম ঘরে কুম্ভ রাশিতে রাহু এবং শনি থাকছে নবমে নেপচুনের সঙ্গে মীন রাশিতে এবং দশমে শুক্র। এই হলো অবস্থান। এবং তখন কিন্তু কালপুরুষে অর্থাৎ মহাকাশে তখন কিন্তু কালসর্পদোষ চলছে। এই অবস্থাতে শুক্রের এই পরিবর্তন কতটা আপনার আমার যেমন পজিটিভিটি দিতে পারে। দেখুন, শুক্রের এই ফলাফল যখন ঘটছে তখন শুক্র কামদেবতা আকর্ষণের জায়গা, অ্যাট্রাকটিভনেসের জায়গায় এই শুক্র কিন্তু প্রবেশ করছে মেষ রাশিতে, অর্থাৎ শুক্রের ক্যারেক্টার এবং মেষ রাশির ক্যারেক্টার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শুক্র তার নিজের ঘরের দ্বাদশে অবস্থান করছে এবং সে তার নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। দেখুন কতগুলো প্যারামিটার এখানে ঘটে যাচ্ছে। শুক্র যখন অবস্থান করছে মেষ রাশিতে, মেষ রাশির ক্যারেক্টার, তার মধ্যে কিন্তু এগ্রেসিভনেস আছে, তার মধ্যে ক্ষমতা দম্ভ দেখানোর একটা প্রবণতা আছে, স্পিড পাওয়ার দেখানোর একটা প্রবণতা আছে। এটা মেষ রাশির স্বকীয় বৈশিষ্ট্য। তার মধ্যে একটা নিজেকে প্রতিষ্ঠা করার একটা অদম্য ইচ্ছা তার মধ্যে কিন্তু থাকে। তার মানে কি, মেষের মধ্যে কিন্তু সেই স্পিরিটটা থাকে। এবং সে যখন প্রথমে প্রবেশ করছে তখন কিন্তু কেতুন নক্ষত্রে দিয়ে প্রবেশ করছে, অশ্বিনী নক্ষত্রে, এবং সে যখন মীন রাশি ত্যাগ করছে তখন রেবতী নক্ষত্র দিয়ে ত্যাগ করছে। তো প্রথম 3 দিন 3.5 দিন কিন্তু শুক্র গান্ডার সিচুয়েশনে থাকছে এবং শুক্র যখন মীন রাশি ত্যাগ করছে তখন কিন্তু সে গান্ডার সিচুয়েশনে থাকছে। অর্থাৎ মোটামুটি 7 দিনের কাছাকাছি সময় শুক্র কিন্তু গান্ডার সিচুয়েশনে মীন রাশি এবং মেষ রাশি মিলে থাকছে। এই সময়টা বাদ দিয়ে শুক্রের পরবর্তী জায়গাগুলো কিন্তু বেশ ভালো বলা চলে, কারণ শুক্র যখন কেতুর নক্ষত্র পার করবে তারপর কিন্তু তার নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে প্রবেশ করে যাবে এবং সেইখানে কিন্তু কেতু নক্ষত্র পার করার পরে শুক্রের নক্ষত্রে কিন্তু অনেক বেশি পজিটিভিটি কিন্তু এখানে দেখা যাবে। দেখুন, মেষ রাশিতে শুক্র আরও একটা নক্ষত্র পার করবে, সেটা হলো কৃত্তিকা নক্ষত্রও কিন্তু যথেষ্ট এনার্জেটিক নক্ষত্র। এবং এই জায়গাগুলো দিয়ে যখন শুক্র যাবে আপনারা প্রতি পরতে মিলাতে দেখবেন এবং মিলাতে থাকবেন, দেখবেন ঘটনাগুলো আপনার আমার সঙ্গে কেমনভাবে ঘটে, কি ঘটতে চলেছে। দেখুন, এই জায়গাতে অনেকগুলো প্যারামিটার হচ্ছে। সেটা হলো যে শুক্র যখন এখানে প্রবেশ করছে তখন কিন্তু রোমান্টিকতা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা উচ্ছলতা, একটা অদম্য বর্ণ আগ্রহ, ভালোবাসা, এটা কিন্তু প্রচণ্ড রকম বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনার আমার পারিপার্শ্বিক সমস্ত জায়গার ক্ষেত্রে, সমস্ত মানবকুলের জন্য, প্রাণীকুলের জন্য কিন্তু প্রযোজ্য হচ্ছে।
তো শুক্র এইখানে যখন আসবে মেষ রাশিতে কেতুর নক্ষত্রতে, তখন কিন্তু প্রথম অবস্থাতে প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু রোমান্টিকতার জায়গাতে একটু লুকোচুরি থাকবে, এবং এরপরে যখন কেতু নিজের নক্ষত্রে, তারপর কিন্তু সে ওপেনলি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, বা তাকে তার যে অবস্থানটা সেটা সবাইকে জানান দেওয়ার চেষ্টা করবে। এইটা শুক্র মেষ রাশিতে আসার সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে এইখানে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে শুক্র কিন্তু তার নিজের ঘরকে, অর্থাৎ তুলা রাশির ঘরকেও দৃষ্টি প্রদান করে থাকবে সপ্তমে। এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফিল্মে, নাটকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করবে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু তাদের মধ্যে একটা লাইমলাইটে আসা বা একটা নিজের অবস্থান গ্রহণযোগ্যতাকে প্রকাশ করা প্রবণতা কিন্তু এই সময় অনেক বেশি থাকবে। সো পরিস্থিতি যাই হোক না কেন, শুক্রের এই গোচর কিন্তু সব মিলিয়ে খারাপ না, যথেষ্ট স্ট্রং গোচর এবং ভালো গোচর বলা চলে। যদিও কালসর্পদোষ থাকছে আকাশে, তারপরে শুক্রের এই গোচর কিন্তু কিছুটা মানি ফ্লো কিন্তু বৃদ্ধি করবে, এবং এই সময় কিন্তু জুয়েলারি প্রোডাক্ট, তারপর হলো সৌন্দর্য বৃদ্ধি করা প্রোডাক্টের সেল, ব্যবসা বাণিজ্য, এইগুলো কিন্তু বেশ খানিকটা এখানে দেখা যাবে। অনেকের জীবনে প্রেম ভালোবাসা কিন্তু এই সময় ফুটবে, নতুন করে কিন্তু আসবে, কারণ শুক্র নিজ ঘরের দিকে যাচ্ছে এবং তুঙ্গস্থ অবস্থা থেকে ত্যাগ করে সে পরবর্তী জায়গাতে প্রবেশ করছে দ্বিতীয় ঘরে, অর্থাৎ শুক্রের ঘর সাপেক্ষে সে দ্বাদশে, আর তুলা রাশি সাপেক্ষে সে সপ্তমে অবস্থান করছে। এটা কিন্তু শুক্রের জন্য মোটা দাগে একটা কী বলবো, এনার্জেটিক জায়গা, একটা উৎফুল্লের জায়গা, এবং এরপরেই কিন্তু শুক্র এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এখানে ঘটতে চলেছে, যেটা আপনি আমি দেখতে থাকবো। এইখানে শুক্র যখন মেষ রাশিতে থাকবে, সেটা বিবাহ দাম্পত্য জীবনে হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে হোক, বা সমাজের যে কোনো স্তরে যার যার অবস্থান ভেদে এই রোমান্টিকতা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু জোর জবরদস্তি, একটু পাওয়ার, একটু লুকোচাপা, এইগুলো কিন্তু আমরা এই সময় বেশ খানিকটা দেখতে পারবো পার্সোনাল লাইফে। আর এই সময় আস্তে আস্তে কিন্তু গরমের তীব্রতা থাকবে, গরমের তীব্রতা বৃদ্ধি পাবে, এবং মানুষের মধ্যে কিন্তু বৃষ্টির একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, যদিও বৃষ্টি হতে সময় লাগবে, আগামী মোটামুটি 15-20 দিন যেতে হবে, তারপরে হলো গিয়ে বৃষ্টির জায়গাটা তৈরি হবে এবং সেই অনুসারে ফল প্রদান করা শুরু করবে। এই গেল সংক্ষিপ্ত আলোচনা প্রথম পর্বের। সরাসরি চলে যাবে দ্বিতীয় পর্বের লগ্ন রাশিভিত্তিক আলোচনায়। সেই আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির জন্য শুক্রের গোচর হচ্ছে তার দ্বাদশে এবং সপ্তমে তার দৃষ্টি তুলা রাশির ঘরে। দেখুন, মেষ রাশির জন্য বিবাহ দাম্পত্য জীবন রোমান্টিকতার ক্ষেত্রে কিন্তু বেশ আগ্রহ তৈরি করবে। প্রেমিক প্রেমিকাদের কাছে আসার সুযোগ পাবেন। নতুন প্রেম ভালোবাসা এই সময় কিন্তু মেষ রাশির জন্য আসতে চলেছে, এবং যাদের প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে একটু টানাপোড়েন চলছিল, একটু ছোটোখাটো মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু প্রচার প্রচারণা বৃদ্ধি পাবে। এটা কিন্তু মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করে থাকবে, দ্বাদশে অবস্থান করে থাকবে, এবং আপনার রাশি সাপেক্ষে শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি সে দ্বাদশে থাকছে। প্রেম ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে, তবে এইখানে ইললিগাল রিলেশনশিপ কিন্তু ডেভেলপ করবে, এবং এই ধরনের কোনো ঘটনা কিন্তু ফ্ল্যাশমেন্টে আসা এবং বিবাহ দাম্পত্য জীবনে কিছু সমস্যা ঝঞ্ঝাট কিন্তু তৈরি হতে পারে। ঘোরাঘুরি, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য সময় ব্যয় করতে হতে পারে। মাথায় রাখবেন যে কোস্টাল এরিয়াগুলো একটু অ্যাভয়েড করে চলবেন এই সময়তে। আর হঠাৎ করে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বৃষ্টিবাদল অন্যান্য কারণের জন্য, এবং এই সময়টা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ আপনার ফ্যামিলির কাছাকাছি থাকার জন্য। আদারওয়াইজ কিন্তু শত্রুতা এবং বদনাম দুটোই কিন্তু একসঙ্গে এই সময় চাঙর হতে পারে। পরের রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি দ্বাদশপতি পঞ্চমপতি সে কিন্তু একাদশে গোচর করছে। আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে মিথুনের জন্য। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তান রিলেটেড কোনো সাকসেস পেতে পারেন, সন্তানের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় সাফল্য পেতে পারে। আপনার লাইফস্টাইলের কিছু বিশেষ পরিবর্তন এই সময় আসতে পারে, লাইফস্টাইলের সাকসেস কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, কর্মসংক্রান্ত জায়গাতে সাফল্য বৃদ্ধি পাবে, এবং না হওয়া কাজগুলো, না জানা কাজগুলো কিন্তু এই সময় অনেকটা আগাতে পারে। এটা আপনার জন্য কিন্তু বেটার থাকছে। পরের রাশি হলো
কর্কট রাশি, কর্কট লগ্ন রাশির একাদশপতি চতুর্থপতি সে দশমে গোচর করছে শুক্র। এই সময় কিন্তু কর্মস্থানে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনি আগের সময়গুলো যে কাজগুলো প্রচেষ্টা চালাচ্ছিলেন গত 2-3 মাস ধরে, সেগুলো আশার আলো দেখছিল না, এখন কিন্তু সেটা আশার আলো দেখবে এবং এখন কিন্তু আপনার কাজের মূল্যায়ন হবে এবং আপনি লাইমলাইটে এই সময় আসবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, সেইখান থেকে কিন্তু লাভজনক সিচুয়েশন আপনি দেখতে পাবেন। আপনার কর্মের প্রসার কিন্তু বৃদ্ধি পাবে, আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য আমি দেখতে পাচ্ছি। পরের রাশি লগ্ন হলো সিংহ। সিংহ লগ্ন রাশির জন্য নবমে শুক্রের গোচর, দশমপতি তৃতীয়পতি। দেখুন, পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এসব পার্টনারশিপ রিলেশনশিপে কিন্তু পজিটিভ ঘটনা কিন্তু এই সময় আপনার সঙ্গে ঘটতে চলেছে। আর্থিক আয় উন্নতি, শ্রীবৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। কর্ম উন্নতি, কর্মের কুশলতা, কর্মের সাকসেস এগুলো বৃদ্ধি পাবে। ভাগ্যের ডেভেলপমেন্ট এই সময় পাবেন, ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রচারণা এগুলো কিন্তু ঘটবে। নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আসতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি অষ্টমে গোচর, আচট কিছু টাকা পয়সা আপনার কাছে কিন্তু আসতে পারে, মানি ফ্লো কিন্তু আসতে পারে, ইলিগাল নয় তবে লিগাল ওয়েতেই আসতে পারে। লটারি, ফাটকা ইনকামের জায়গা দেখা দিচ্ছে এই সময় কিন্তু যারা স্বপেশার সঙ্গে যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিজনেসের প্রসার উভয় কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। এই মে মাসের লাস্ট থেকে জুন মাসের সময়টা আপনার জন্য কিন্তু এই শুক্রের গোচরে মারাত্মক শুভ ফল দিতে যাচ্ছে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু এই সময় আসবে। তবে মানি ম্যানেজমেন্টটা আপনার ঠিকঠাক মতন হওয়া দরকার, আদার্স পরে কিন্তু আর্থিক কারণের জন্য কিন্তু মান সম্মান হানি হওয়া, চাপে থাকা, সম্মান নষ্ট হওয়া এগুলো কিন্তু আপনার যাবে এবং পরে কিন্তু আফসোস হতে পারে যে টাকা আসলো কিন্তু সেভিংস হলো বা কাজে লাগাতে পারলাম না। তুলা লগ্ন রাশির জন্য লগ্নপতি এবং অষ্টমপতি তার সপ্তমে গোচর, মার্ভেলাস যোগ হচ্ছে। আর নতুন প্রেম ভালোবাসা আসতে পারে, বিবাহ দাম্পত্য জীবন স্টার্ট করার জন্য ভালো টাইম আপনি পাবেন। তুলা লগ্ন রাশির জন্য কর্ম সংক্রান্ত জায়গাতে, বিজনেস সংক্রান্ত জায়গাতে, স্বপেশা সংক্রান্ত জায়গাতে কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন। এটা কিন্তু মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। হারানো প্রেম এই সময় কিন্তু ফেরত আসতে পারে, নতুন প্রেম এই সময় পেতে পারেন। যারা বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মেয়ে দেখা, পাত্রপাত্রী দেখা, পাকা দেখা, এই সব কাজের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় আপনার জন্য থাকছে। বিজনেসের জন্য, স্বপেশার জন্য মারাত্মক শুভ সময় তুলার জন্য। এই মাসে এই সময়টাতে শুক্রের এই গোচরে তুলার জাতক জাতিকের কিন্তু যথেষ্ট গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন আপনার ক্যারিয়ার, বিবাহ এবং কর্মসংক্রান্ত জায়গাতে। আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ষষ্ঠে শুক্র গোচর করছে, দ্বাদশপতি এবং সপ্তমপতি। দেখুন, ষষ্ঠে শুক্রের গোচর আপনার আর্থিক জায়গাতে, ফাইন্যান্সের জায়গাতে কিন্তু অপ্রয়োজনীয় কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে, এটা একটা নেগেটিভ জায়গা। এর বাইরে আপনার কিন্তু খরচা বৃদ্ধি পাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এ সময় নিজেকে শো অফ করার একটা প্রবণতা থাকবে, এই কারণে কিন্তু তুলনামূলক অপ্রয়োজনীয় কাজে অধিক খরচা হওয়ার একটা বিষয় আপনার কাছে কিন্তু দেখা দিতে পারে। শত্রুতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। আপনার এক্সট্রা শো আপের কারণের জন্য কিন্তু শত্রুতা এবং বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝট তৈরি হতে পারে, এটা একটা নেগেটিভ জায়গা থাকছে। এর বাইরে বৃশ্চিকের জন্য কিন্তু নতুন প্রেম ভালোবাসা এইটা কিন্তু আসতে পারে, ইল্লিগাল অ্যাফেয়ার কিন্তু এই সময় আসতে পারে। ধনুর জন্য পঞ্চমে শুক্রের গোচর, ষষ্ঠপতি একাদশপতি পঞ্চমে গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট গুড নিউজ থাকবে এই সময়। শুক্রের এই গোচরে কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, ক্যারিয়ারের ডেভেলপমেন্ট এই সময় আসবে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টা এই সময় কাজে লাগাতে পারবেন, সেই সংক্রান্ত গুড নিউজ পাবেন। আর্থিক উন্নতি কিন্তু আসবে, বিশেষ করে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, খাবার দাবারের হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক গুড নিউজ এই সময় থাকছে। মকর রাশি লগ্নের জন্য পঞ্চমপতি দশমপতি তার চতুর্থে গোচর, মারাত্মক শুভ সময়। আর্থিক আয় উন্নতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় নিজের হারানো কনফিডেন্স ফেরত পাবেন। এই সময় যোগাযোগ, কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে এবং সেটা কিন্তু ফিউচারে আপনার লাইফের ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট কাজে লাগবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গায় সময় দেখা যাচ্ছে। সন্তানের কোনো গ্রোথ, কোনো গুড নিউজ এই সময় কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো সাকসেস কিন্তু আপনাকে যথেষ্ট সাফল্যমণ্ডিত করবে। কর্মর উন্নতি, কর্মপ্রসারণা কিন্তু বৃদ্ধি পাবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে। মোটামুটি শুক্রের এই গোচরে আপনার বাড়িঘর সৌন্দর্য বৃদ্ধি, লাইটিং, সাজানো গোছানো এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িঘরের কোনো কাজ বা গাড়ি ক্রয় এই ধরনের কাজের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় আপনারা পেয়ে যাচ্ছেন। পরের রাশি লগ্ন হলো কুম্ভ, একাদশ রাশি, নবমপতি চতুর্থপতি তৃতীয় গোচর।
আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, বিজনেস বৃদ্ধির কিন্তু যথেষ্ট ভালো সময় এইটা। এই সময় কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু বৃদ্ধি পাবে। মোটা দাগে সাফল্য কিন্তু এই সময় আপনার আসবে। ভাগ্যের উন্নতি এই সময় দেখা দিবে। কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। বিজনেসের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। বিজনেস রিলেটেড নতুন বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু কিছু ভালো সময় আপনারা এই সময় পেয়ে যাবেন, এবং বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা আপনারা এই সময় পাবেন। পরবর্তী রাশি লগ্ন হলো মীন রাশি, দ্বাদশ রাশি। আপনার ক্ষেত্রে তৃতীয় পতির, অষ্টম পতির দ্বিতীয় গোচর। আপনার লগ্ন রাশি থেকে শুক্র বের হচ্ছে। আপনার ফাইন্যান্সের জায়গাতে কিন্তু বড়সড় কোনো পরিবর্তন, পজিটিভ পরিবর্তন কিন্তু পাবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, সেভিংস কিন্তু এই সময় বৃদ্ধি পাবে মিনের জন্য। আর্থিক আয় উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু পার্টনারদের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপ করবে। হঠাৎ করে কিন্তু মানি ফ্লো আপনার বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে মিনের জন্য, এবং লটারি, ফাটকা ইনকাম এগুলো কিন্তু বৃদ্ধি পেতে হবে। হঠাৎ করে কিন্তু প্রেম রোমান্সের জায়গা কিন্তু চাঙর হতে পারে। এই সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু পজিটিভ নিউজ আসতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির থেকে কোনো গিফট, উপঢৌকন কিন্তু পেতে পারেন। সেভিংসের জায়গাটার দিকে একটু নজর দেওয়া দরকার। মিনের কিন্তু এই সময় সেভিংস কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। মোটামুটি এই ছিল সকলের জন্য শুক্রের গোচর নিয়ে সংক্ষিপ্ত সার্বিক আলোচনা। এর বাইরে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য বা অন্য কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান, জানতে চান, সেই বিষয়ে কমেন্ট সেকশনে লিখবেন, আর প্রচুর শেয়ার করবেন। আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে।